আসসালামু আলাইকুম। আজ বিরিয়ানি রান্নার সম্পূর্ণ ভিডিওটাই দেখাবো, তো সবাই একটু ধৈর্য ধরে দেখবেন। তো প্রথমে আমি কড়াইতে তেল দিলাম, তারপরে আলু, দুইটা আলু 4 টুকরা হয়েছে, এটা ভাইজে নিব। তো প্রথমে গরম তেলে দিয়ে একটু ঢেকে দিলাম। তো ঢাকার পরে আবার কিছুক্ষণ পরে আবার উল্টে দিছি। উল্টে দেওয়ার পরে আবার ঢেকে দেওয়ার পরে এরপরে এখন হয়ে গেছে আলু ভাজা। তো নামাইলাম। তো এই তেলের মধ্যে আবার এলাচ, দারচিনি, তেজপাতা আর পেঁয়াজ দিছি। তো দেওয়ার পরে দেখি এই কড়াইতে আমার গোশটা রান্না করা হবে না, পুড়ে যাবে নাড়তে যাইয়া। এই জন্য এটা পাল্টাইলাম। তো এই যে একটা পাতিল নিছি, এই পাতিলেই রান্না করব। তো পেঁয়াজটা কতক্ষণ জাল দিলাম, নাড়াচাড়া দিয়ে তারপরে এদিক দিয়ে আদা রসুন দিলাম। তো ওদিক দিয়ে একটু ভাজা ভাজা হয়েছে, আদা রসুনের গন্ধটা নাই। তারপরে লবণ আর ধনিয়ার গুঁড়ো দিলাম। তারপরে মশলাটা একটু কষাইয়া গোশটা দিয়ে দিলাম। তারপর গোশটা কষানো যখন হয়ে গেছে, লাগে যায়, তখন আমি দুধটা দিলাম। এরপরে দুধটা দেওয়ার পরে কিছুক্ষণ পরে আবার এই বিরিয়ানির মশলাটাও দিয়ে দিলাম। তারপরে এটার দেওয়ার পরে কতক্ষণ পরে একটু চিনি আর একটু লেবুর রস দিছি। তারপরে আমার এই গোশটা রান্না প্রায় শেষ। এদিক দিয়ে আমি আবার ওই পোলাওটা রান্না করার জন্য আমি আবার চালটা মাপতেছি। তাই এই যে আমার দেখেন একটা সের বানাইছি মাটি দিয়ে। তো সেরে করে 2 সের চাউল নিলাম, পোলাওর চাউল। তারপরে পরিষ্কার করে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিলাম। তো আমার এদিক দিয়ে চাউল ধোয়া শেষ। আমি ওই পাতিল থেকে গোশটা নামাইলাম, এই পাতিলে রান্না করব। তো পাতিলে তেল দিয়ে এলাচ, দারচিনি, তেজপাতা, পেঁয়াজ এটি নাড়াচাড়া দিয়ে তারপরে পোলাওর চাউলটা দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া দেওয়ার পরে এরপরে দিয়ে দিলাম একটু গাজর। তারপরে আর একটু নাড়াচাড়া ভাজা হয়ে গেছে পোলাওর চাউলটা, তখন গরম পানি দিয়ে দিলাম। তো গরম পানিটা দেওয়ার পরে আমি কতক্ষণ জাল দিলাম। তারপর যখন দেখি যে পানিটা কমে আসছে, ওই সময় গোশগুলো দিয়ে একটু নাড়া দিয়ে আবার ঢেকে রাখলাম। তো ঢাকার পরে আবার একটু পরে দমে মানে নাড়াচাড়া দিয়ে তারপরে শেষে এই যে একটা দেখেন মাটির পাত্র, এর উপরে রেখে একটু দমে রাখলাম। তো 10-15 মিনিট পরে নামাইলাম। তারপরে দেখেন এই যে আমার বিরিয়ানি রান্না শেষ। তো আমার বিরিয়ানি রান্নাটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন, আর লাইক দিবেন, আর সবাই একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। তো সবাই এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছেন, তাদের সবাই জানাই ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।